বৃষ্টির সময় শুটকি বোনা, আলু ভর্তা, আলু ভাজি, শাক, ডাল, আসলে এগুলাই খেতে ভালো লাগে। মাছ গোস্ত ভালো লাগে না। যত বৃষ্টিও এত ভর্তা বানাইলে একটু ভালো লাগে। তো সেজন্য আজকে আমি পুঁটি মাছের শীতল আছে, চিনেন আপনারা? পুঁটি মাছের শীতল দিয়ে আজকে জাল করে আমি মরিচ কলা দিতেছি। আসলে তরকারি রান্না করলে বাচ্চাদের জন্য আমরা জাল দিই না, জাল কম দিই। আর আমাদের জন্য যে কোনো তরকারি থাকুক, মাছ গোস্ত সবজি, কিন্তু মরিচ কলা একখান থাকবে, কারণ ওগুলো জাল হয়। আর অন্য তরকারি জাল ছাড়া। বাচ্চাদের জন্য কি আবার দুইবার তরকারি রান্না করতে যাবে না, সেই জন্য ঝাল কম দেয়। আমাদের ঝাল লাগলে আমরা মরিচ কলা নিই বা মরিচ ভর্তা দিয়ে খাই। তো সেই জন্য এই পুঁটি মাছের শীতল শুটকি দিয়ে মরিচ পেঁয়াজ কষাইয়ে, রসুন ব্যাস করে দিয়ে, পেঁয়াজ ব্যাস করে দিয়ে তো এই মরিচ খোলাটা দিতেছি। আসলে এই মরিচ খোলাটা আপনারা যদি খান একবার, তাহলে বুঝতে পারবেন কী যে মজা, কী যে দারুণ ঝাল। এই শীতল মরিচ খোলা আপনারা কারা চিনেন, লাইক কমেন্ট করি জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। কি রান্নবেন গো আন্টি আজকে? বৃষ্টি পড়ছে না গাইয়ে, খিচুড়ি খাবো আজকে। গাইয়ে বৃষ্টি করলে আমাদের বাসায় খিচুড়ি রান্না হবে। গাজর দিব, পেঁপে দিব, আলু দিব, দিয়ে সব দিয়ে খিচুড়ি রান্না করবো। পান্না খিচুড়ি, আর সাথে আবার মুরগির মাংসও দিব। মুরগির মাংসের হাড় গুড় দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। এটা দিয়ে চুললে সুবিধা, আখ খয়ে যাবে। এটা দিয়ে চুললে কষ যে অনেক বেশি, কষে গিলে ওদের আর আগ্রা হবে। এটা দিয়ে চুললে সুবিধা। বৃষ্টি হয়েছে আজকে, কতদিন ধরে বৃষ্টি, আর এদিকে সব ড্রাম হইতে, পাতিল হইতে সব কিছু পুরাই রাখছে পানিতে। বৃষ্টি হইলে আবার সুবিধাও আছে, অনেকগুলো পানি ধরা যায়। হ্যাঁ, অনেক মানুষের অনেক কষ্ট হইতেছে। কত মানুষের ঘরের ভিতর পানি উঠে গেছে। গাজরগুলো অনেক সুন্দর তো। আসলে তো গাজরগুলো একদম ফ্রেশ। এরকম টাটকা সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে বেশি মজা হয়। আমরা এখন তো সবাই বৃষ্টির পানিই খাই, একদম সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করে নেওয়া, ফ্রেশ। আর বৃষ্টি